জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, আজিজুল হাকিম তামিম। এই তিনটা নাম বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং হতে পারে। এদেরকে যদি যত্ন করে বিসিবি তাহলে কিন্তু বাংলাদেশ বিশ্বমানের ব্যাটার কিংবা অলরাউন্ডার পেতে পারেন। তবে সেটা নির্ভর করবে যে আসলে তারা নিজেদেরকে কিভাবে গ্রো আপ করছে এবং বিসিবি তাদেরকে কিভাবে টেক কেয়ার করছে। জিসান আলম এনসিএল এর এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭ ম্যাচে তার রান ২৮০-র উপরে, ২৮৭ সম্ভবত। আর আইজুল হাকিম তামিম ৭ ম্যাচে তার রান সংখ্যা ২৩১। আর অন্যদিকে মাহফুজুর রহমান রাব্বি তার রান সংখ্যা ১৪৩, যেহেতু রাব্বি ব্যাট করে ৬-৭-এ আর অলরাউন্ডার পারফরমেন্স পাশাপাশি ২টো উইকেট আছে। কেন বলছি তারা বাংলাদেশ ক্রিকেটে নেক্সট বিগ থিং হতে পারে? এর কারণ হচ্ছে রাব্বি এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন, জিসান আলম সেই দলের সদস্য, আইজুল হাকিম তামিম তিনিও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন। তাদের যে চ্যাম্পিয়ন মেন্টালিটি সেটা কিন্তু মাঠের ক্রিকেটে দেখা যায় সবসময়। জিসান আলম যেভাবে ব্যাট করেন এই বয়সে তার ভয় ডরহীন যে ক্রিকেট দেখি আমরা, ফেয়ারলেস ক্রিকেট যেটাকে বলে, সেটা আসলে নিঃসন্দেহে আসলে বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটের ব্যাটেও এরকম আত্মবিশ্বাসের সঙ্গে শট দেখা যায় না। জিসান যখনই মাঠে থাকেন তখনই তিনি দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন। আমরা দেখি যে বাংলাদেশের ক্রিকেটারদের সাধারণত প্রথম দিকে অনেক বেশি বল খায়, পরবর্তীতে দেখা যায় সেই বল খাওয়ার কারণে আসলে পরে ওই দ্রুত স্ট্রাইক রোটেট করতে গিয়ে চাপে পড়ে যায়। বাট জিসান কিন্তু শুরু থেকেই অ্যাগ্রেসিভ খেলে, বলের সাথে রানের ব্যবধানটা অনেক বেশি থাকে। তার স্ট্রাইক রেটটা আমরা দেখেছি যে ইনসিএলে সে ১৪০-এর উপরে গড়ে স্ট্রাইক রেটে ব্যাট করছে এবং তার গড়টাও কিন্তু ভালো, ৪০-এর উপরে গড়। তেমনি মাহফুজুর রহমান রাব্বি তিনি আসলে ঢাকার ক্রিকেটার হলেও সিলেটের ক্যাপ্টেন্সি করেছেন। এক কথা দারুণ ক্যাপ্টেন্সি তার, যেহেতু তিনি বয়সভিত্তিক দলগুলো থেকে তিনি ক্যাপ্টেন্সি করছে এবং সেই সাথে যে একটা ইনিংস খেলেছিলেন সেই ইনিংসটা আসলে নিঃসন্দেহে চাপের মাথায় এত বড় একটা ইনিংস খেলেছেন। যদিও ম্যাচ হেরেছেন ১ রানের ব্যবধানে, তারপরেও কিন্তু সেই ইনিংসের প্রশংসা করতে হয়। পাশাপাশি বল হাতেও দারুণ কার্যকর। সামনে বিপিএল আছে, হয়তো বিপিএলে রাব্বি খুব একটা সুযোগ নাও পেতে পারেন, খুলনায় খেলবেন, পুরো ম্যাচ খেলার সুযোগ নাও হতে পারে তার। তবে জিসান আলম যে রাজশাহীর হয়ে ওপেনিং করবেন এটা বলাই যায়। আগে যদিও কিছুটা সন্দেহ থাকতো, কিন্তু এনসিএলে তিনি যে পারফরমেন্স করেছেন, তার যে ক্লেভার দেখিয়েছেন, সেই ক্ষেত্রে বলা যায় যে বিপিএলে জিসান আলম রাজশাহীর হয়ে ওপেনিং করাটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। আরেকজন জুনিয়র ব্যাটার আজিজুল হাকিম তামিম, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দিয়ে আলোচনায় এসেছেন, সেখানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। এবারে এনসিএলে ২টো হাফ সেঞ্চুরি করেছেন তিনি, খুলনার হয়ে খেলছেন। এই তামিমের শটও কিন্তু দারুণ। আসলে তামিমের ব্যাটিং দেখলে মনে হবে না যে তিনি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। তার যে ম্যাচুরিটি, তার যে ব্যাটিংয়ের যে আসলে ধরন, সেটা দেখে মনে হবে অনেক পরিপক্ক। তো এই ৩ ক্রিকেটার আসলে তারা যদি নিজেদেরকে ঠিকভাবে ধরে রাখতে পারে, মেলে ধরতে পারেন, তাহলে কিন্তু ভালো মানের আমরা ক্রিকেটার পেতে যাচ্ছি। গতকাল নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হচ্ছিল, যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিবের মতো লেফট আর্ম স্পিনার আসলে ভবিষ্যতে বাংলাদেশে আসবে কিনা। তখন তিনি একটা কথা বলেছিলেন যে এনসিএলে তিনি যেই ক্রিকেটারদেরকে দেখেছেন, সময় পেলে সুযোগ পেলে সাকিবের থেকে বড় ক্রিকেটার পাওয়া সম্ভব। আমিও সেই আব্দুর রাজ্জাকের কথার সঙ্গে একমত। যদি বাংলাদেশের যে নতুন যে জেনারেশন তারা যদি নিজেদেরকে সঠিকভাবে পরিচর্যা করে, বিসিবি তাদেরকে পরিচর্যা করতে পারে, তাহলে কিন্তু এই যে আমরা যে সবসময় একটা জায়গায় আটকে থাকি, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, হ্যাঁ আটকে থাকার কারণ আছে, কারণ তাদের মতো ক্রিকেটার এখনও বাংলাদেশ ক্রিকেটে আসেনি। তবে আসবে না যে এইটা কিন্তু বলা যায় না। এখনকার যারা নিউ জেনারেশন, যারা নতুন করে উঠে আসছে, তাদের যে সাহস, তাদের যে সামর্থ্য, তারা যদি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো এত ম্যাচ খেলার সুযোগ পান, তাহলে কিন্তু আমরা নতুন করে আরও অনেক বড় মানের ক্রিকেটার পাবো, আরও অনেক বিশ্বমানের ক্রিকেটার পাবো। এইটুকু অন্তত আশা করাই যায়। আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। শুধুমাত্র আমরা সাকিব আল হাসান চাই না, আমরা তামিম ইকবাল চাই না, আমরা চাই বিশ্বের সেরা ব্যাটার, বিশ্বের সেরা বোলার বাংলাদেশ থেকে তৈরি হবে। শুধুমাত্র সাকিব তামিমের সীমাবদ্ধতা থাকবে না আমাদের স্বপ্ন। আমরা যখনই স্বপ্ন দেখবো যে আমাদের বড় ক্রিকেটার চাই, বড় ক্রিকেটার হবে, বিশ্বমানের ক্রিকেটার, তখনই কিন্তু আমরা বিশ্বমানের ক্রিকেটার না পেলে অন্তত তাদের চেয়ে নিচু বা তাদের চেয়ে একটু কম হলেও পাবো। আশা রাখছি যে আইজুল হাকিম তামিম, মাহফুজুর রহমান রাব্বি, জিসান আলম যেই পথে হাঁটছেন সেই পথ ধরে হাঁটলে তারা নিজেরা তো অনেক দূর এগিয়ে যাবেন, সেই সাথে বাংলাদেশ ক্রিকেটকেও অনেক দূর এগিয়ে নেবেন। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।